নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আলু আর পনির দিয়ে ভীষণই টেস্টি একটি রেসিপি করে দেখাবো। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই আলু পনিরের রেসিপিটি বানাবো, যেটি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাত যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। নিরামিষ দিনে এমন একটি আলু পনিরের রেসিপি হলে নিরামিষ দিনের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। সবাই রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি নিরামিষ আলু পনিরের রেসিপিটি। তার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পনির। পনিরগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব। নুন আর হলুদটা তেলের সাথে একটু মিশিয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব সেই চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এখানে আমি তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে তারপর পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পনিরের সাথে নুন হলুদ মাখিয়েও তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। তেলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিলে পনিরগুলো খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে আর পনিরগুলো সফটও হবে। হালকা করে আমি পনিরগুলো ভেজে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি উঠিয়ে নেব। পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে উঠিয়ে নিয়ে তারপর আলুর টুকরোগুলো দিয়েও ভেজে নেব। আলুর টুকরোগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুর টুকরোগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। আলুর টুকরোগুলো ভেজে ওঠানোর পর কড়াইতে সামান্য তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়নটা দিয়ে খুব ভালো একটা ঘ্রাণ বা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা, বড় চামচের 2 চামচ লাল বা পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ধনে আর জিরে বাটা। সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। পনিরের তরকারিতে খুব বেশি হলুদ দিলে কালারটা কিন্তু ভালো আসে না, তাই আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। এখানে আমি বড় চামচের 4 চামচ কাজু পোস্ত বাটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে আমি 3 চামচ ফ্যাটানো টক দই দিলাম। সব কিছু দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আমার চ্যানেলে আমি আগেও কিছু পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, যেমন শাহি মশলা পনির, নিরামিষ আরেকটি পনিরের রেসিপি। যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আলু আর পনিরের টুকরোগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। আলু আর পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। পনিরগুলো ঝোলের মধ্যে না দিয়ে এইভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করলে পনিরগুলো খেতে আরও বেশি সুস্বাদু লাগে আর পনিরগুলো আরও বেশি সফট হয়। এইভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করলে পনিরগুলো একদম নরম তুলতুলে হয়। মশলার সাথে আলু আর পনিরগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি বড় কাপের 1 কাপ লিকুইড দুধের ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি বড় কাপের 2 কাপ গরম জলের ব্যবহার করেছি। গরম জলটা দেওয়ার ফলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। আর পনির রান্নায় দুধটা দেওয়ার ফলে
পনির রান্নাটা দিয়ে দারুণ একটা ঘ্রাণ বা গন্ধ বের হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পনিরটা আমি রান্না করে নেব। কিছুক্ষণ পর এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এখানে আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলুর টুকরোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। নিরামিষ পনির রান্না তাই এখানে আমি ঘি দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে এবার এটা মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আমার নিরামিষ আলু পনির রান্না কমপ্লিট। এটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। এবার একটা প্লেটে রান্নাটা উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে একটা পনির উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ঝোলের মধ্যে না দিয়ে মশলার সাথে মিশিয়ে রান্না করলে পনিরগুলো ভীষণই সফট হয়। দেখুন কতটা সফট হয়েছে। আজকের এই নিরামিষ আলু পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।